নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব অগ্নিবীজ যোগ নিয়ে। কি এই অগ্নিবীজ যোগ? বহ্নিবীজ যোগ বা অগ্নিবীজ যোগ, আগুনে কি বিষের সংযোগ ঘটছে? কি হচ্ছে? ব্যাপারটা এত জটিল নয়। রাহু আর মঙ্গলের সম্পর্ক, এটাই হলো অগ্নিবীজ যোগ। আর এই যোগ তৈরি হচ্ছে সেই রাশিতে, যে রাশি নিয়েই আমরা আজকে আলোচনা করব। একদম ঠিক, কুম্ভ রাশি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর কুম্ভ রাশিতেই কিন্তু 23শে ফেব্রুয়ারি থেকে আগামী 2রা এপ্রিল পর্যন্ত এই অগ্নিবীজ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কি বলছে শাস্ত্র এই অগ্নিবীজ যোগ সম্পর্কে, এটা আমরা একটু জেনে নেব। আদৌ কি এর নাম অগ্নিবীজ যোগ? আদৌ কতটা ক্ষতিকারক হতে পারে এই অগ্নিবীজ যোগ? নাকি কোনো প্রোটেক্টিভ ডিভাইস সেটাও রাশিচক্র অটোমেটিক্যালি তৈরি করে রেখেছে? কোনো একটা ব্যবস্থাকে ইউনিভার্স করে রেখেছে, যার জন্য আমরা এই অগ্নিবীজ যুগের ভয়াবহতা থেকে কিছুটা হলেও মুক্ত হব? দেখা যাক আজকের এই ভিডিওতে। তাহলে আমরা দেখি শাস্ত্র কি বলছে। শাস্ত্রে বলছে, রাহু মঙ্গল সংযোগে বন্যবেশ সমো ভবেত, ক্রূঢ় কর্ম প্রদৌ জাত, রক্ত দোষ প্রবর্ধক। অর্থাৎ রাহু মঙ্গলের সংযোগে অগ্নিবিষ সদৃশ ফল হয়। হিংস্র প্রবৃত্তি, ক্রূর কর্ম এবং রক্ত দোষ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। আর এই কম্বিনেশন যখন আপনার রাশি বা লগ্নেই হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই বিপজ্জনক। তার সঙ্গে সঙ্গে চলছে 7.5, অস্থির হয়ে পড়বেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু একটা জায়গায় নিশ্চিন্ত, দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার উপরে রয়েছে। তাই সমস্ত রকম বিপদ থেকে আলটিমেটলি রক্ষা, এটা কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই নিশ্চিন্ত থাকা যায়। বিপদ বিপন্নতা ইত্যাদি আসলেও আলটিমেটলি কিন্তু আপনি এই সমস্ত অশান্তি সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কর্ম সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করতে হবে। বাবার সঙ্গে সম্পর্কই হোক, কিংবা আত্মীয় পরিজন কুটুম্বের সঙ্গে সম্পর্ক হোক, অথবা কলিগদের সঙ্গে রিলেশনশিপ, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের শারীরিক দুর্বলতা, ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে অস্থিরতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। মাথা গরম করে ফেলতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। দশা যদি সঠিক না চলে, সেই ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। আর দশা যদি বেশ সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে সমস্যা কমবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম প্ল্যানিং মেনটেন করতে হবে। উগ্রতা অ্যাভয়েড করতে হবে। জড়িয়ে পড়তে পারেন পুলিশি ঝামেলায়। হাতে টাকা পয়সা আসবে। টাকা প্রাপ্তির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য কিছু রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা, এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা, এটাও অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। বিনোদন, অভিনয় ইত্যাদি জগতে যারা রয়েছেন, তারা কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলতে পারবেন। হঠাৎ জীবনের পরিবর্তন, হঠাৎ ভাগ্যের পরিবর্তন, কুম্ভের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায়। চেষ্টা করতে হবে এই পরিবর্তন যেন কনস্ট্রাকটিভ হয়, কোনোভাবেই যেন এই পরিবর্তনের নেগেটিভ টাচ এটা আপনাকে স্পর্শ না করে। পেশাদারি মানসিকতার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা ব্রোকারি, দালালি ইত্যাদি টাইপের কাজকর্ম করেন, যারা সেলস প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা বাক্য নির্ভর যে কোনো পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতি দেখতে পাওয়া যাবে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়ছে। দুর্ঘটনার প্রবণতাও। আগুন থেকে সাবধান হতে হবে, তড়িৎ থেকেও সাবধান হতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। সাইনাস, মাইগ্রেন ইত্যাদির প্রবণতা বাড়তে পারে। মুখমণ্ডলে কিংবা মাথার কোনো অংশে কোনো সিস্ট বা এই ধরনের কোনো সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। সত্যি সত্যিই কুম্ভ কিন্তু বেশ খানিকটা সমস্যায় রয়েছেন। আবার এটাও হতে পারে সঠিক দশা চলছে, কুম্ভ রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন, অথবা আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি ভীষণ বলবান হয়ে রয়েছেন, কিচ্ছু প্রবলেম হলো না, এটাও কিন্তু অবশ্যই হতে পারে। কিন্তু একটা কথা আছে যে সাবধানের মার নেই, তাই আপনাকে কিন্তু সাবধান হয়ে থাকতে হবে। তাই দৈবর উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু যে বিষয়টুকুর উপরে নিয়ন্ত্রণ আছে, নিজের ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের ইনভেস্টমেন্টে, নিজের কাজকর্ম ইত্যাদির উপরে কিন্তু আমরা যতটা সম্ভব কন্ট্রোল রাখার চেষ্টা করব। হঠাৎ করে বিপদ হলো, অ্যাক্সিডেন্ট হলো, এটা তো কিছু করার নেই, হতেই পারে, প্রত্যেকটা মানুষের হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তীরের আঘাতে তার মৃত্যু হয়েছে। আমি আপনি তো খুবই সাধারণ মানুষ, আমাদের জীবনে তো অস্থিরতা আসতেই পারে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্ট্রোল রাখতে পারি।
বাইকের স্পিড আমরা ৮০তেও চালাতে পারি, আমরা ৩৫এও চালাতে পারি। ৩৫-এ বিপদের সম্ভাবনা কম, ৮০-তে বিপদের সম্ভাবনা সবসময় বেশি। তাই সবসময় আমাদের এটা খেয়াল রাখতে হবে, দৃঢ় ভাগ্যের পরিবর্তন করতে পারবো না, না তো আমি পারবো, না তো আপনি পারবেন, কিন্তু সাবধানতা এটা আমরা নিতে পারি। কাজকর্মের ক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি পৌঁছতেই হবে। সুইগি ডেলিভারির কাজকর্ম করছেন আপনি, আপনাকে ১ ঘন্টার মধ্যে পৌঁছতেই হবে, একদম পৌঁছতে হবে। কিন্তু ১ ঘন্টায় পৌঁছতে গিয়ে আপনি দেখলেন যে একটু রিস্ক নিতে হচ্ছে, সেই রিস্কটাকে একটু অ্যাভয়েড করুন। সেখানে আপনি ১ ঘন্টার জায়গায় ১ ঘন্টা ২০ মিনিটে যান এবং গিয়ে ওখানে মাথা ঠান্ডা করে দুটো গালাগাল শুনুন। এটাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেখানেই যদি আপনি ৮০-৮৫-তে বাইক চালাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ এই সময় কিন্তু প্রবাবিলিটি লেভেল সেটা ভীষণ ভীষণ বেশি। তার সঙ্গে সঙ্গে নিজের জীবনকে নিয়ে পরিকল্পনা করুন। সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত সেটা আপনাকে সঠিক ক্ষেত্রে নিয়ে যাবে। নিজের ক্রিয়েটিভিটিকে আরো জাগ্রত করার চেষ্টা করুন। এই সময় মনের মধ্যে প্রবল অতৃপ্তি কাজ করবে, তার সঙ্গে সঙ্গে যুক্ত হবে ক্ষুধা। খেতে ইচ্ছে করবে বিভিন্ন রকমের জিনিসপত্র, সেখানে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ইউটিলাইজেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আর সাবধান হতে না পারলে কিন্তু আপনি বেকায়দায় পড়বেন। কোনো কোনো সময় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু বেশিরভাগ সময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে বেশিরভাগ সময়, এবং সেই ক্ষেত্রে সমস্ত রকম বিপদ থেকে মুক্ত থাকবেন আপনি। হঠাৎ বিপদের সম্ভাবনা অবশ্যই রয়েছে, রোগগ্রস্ত হওয়া, আগুন থেকে বিপদ, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, অপারেশনের টেন্ডেন্সি এগুলো রয়েছে, থাকতেই পারে, বিভিন্ন সময় থাকে, কিন্তু সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সচেতন থাকতে হবে এবং যেখানে যেখানে সম্ভব সেখানেই কিন্তু নিয়ন্ত্রণ এই শব্দটিকে আরোপ করতে হবে। তাহলেই বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। অর্থনৈতিক উন্নতি, প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। রয়েছে রক্তপাতের সংযোগ, হঠাৎ করে জ্বর এসে পড়তে পারে, ভাইরাল ইনফেকশনের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছু চাপ সৃষ্টির সংযোগ রয়েছে। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কাজকর্মের প্রত্যেকটি ক্ষেত্রে স্থিরীকরণের চিন্তা অবশ্যই করা উচিত। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। পরবর্তী নক্ষত্র শতভিষা। উচ্চশিক্ষায় সাফল্য, কোনো রকম অ্যাডিকশনের শিকার হতে পারেন। বেড়াতে যাওয়া, ড্রাইভিং, রাইডিং ইত্যাদি ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো হোটেল ব্যবসা, কোনো প্রপার্টি ওরিয়েন্টেড ব্যবসায় উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় অনুষ্ঠান, আধ্যাত্মিক কাজকর্ম সেক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পেশাদারি মানসিকতা অবশ্যই বজায় রাখতে হবে শতভিষাকে। নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু জাগ্রত করবার চেষ্টা অবশ্যই করা উচিত। প্রেমের ক্ষেত্রে একটু অস্থির পরিস্থিতির মধ্যে পড়তে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। কোনো একটা পরীক্ষা আপনি দিয়েছেন, খুব ভালো প্রিপারেশন, কিন্তু সামান্য নাম্বারের জন্য পিছিয়ে আসতে হলো, এরকম ঘটনা ঘটতে পারে। কিছু সাইকোলজিক্যাল ইস্যু ক্রিয়েটেড হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন। মাথার যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণা ইত্যাদি আপনাকে বেশ ভোগাতে পারে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম মেনটেন করার চেষ্টা করা উচিত। উচ্চশিক্ষা, উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে। মানসিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। জীবনে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আসতে পারে, তবে অবশ্যই চেষ্টা করতে হবে সেই জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা করতে হবে। খাদ্যের উপর কিছুটা অন্তত নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রতিদিন অন্তত 2 বার, সকালে 1 বার, রাতে 1 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতে হবে। ভগবান শিবের স্তোত্র বা ওম নমঃ শিবায় মন্ত্রের পাঠ, এটাও অত্যন্ত পজিটিভ আপনাদের জন্য। ধারণ করতে পারেন অ্যামেথিস্ট এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট।
ইতিমধ্যে আমি জানি আপনারা বেশিরভাগ মানুষই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেছেন। যারা এখনো সাতমুখী রুদ্রাক্ষ গ্রহণ করেননি, তারা কিন্তু এটাকে গ্রহণ করবেন। এটা ভীষণ পজিটিভ হতে চলেছে আপনাদের জন্য। বুঝতে পারছেন বিপদ আসছে, সমস্যা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো রকম বিলম্ব না করে অবশ্যই ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। এরই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর দান, গম দান, এটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। অসহায় মানুষকে হলুদ বস্ত্র দানেও কিন্তু কুম্ভ ভালো ফল প্রাপ্ত হবেন। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা, এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।
তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুব্রত মণ্ডল। ডেট অফ বার্থ 28/2/1997, 2:45 AM। সরকারি চাকরি হবে কিনা এবং কোন বছরে হবে? ভাই সুব্রত, কুণ্ডলিতে সরকারি চাকরির সম্ভাবনা আছে ঠিক 1.5 বছর পরে, অর্থাৎ 2027-এর শেষের দিক থেকে 2029 পর্যন্ত এই যোগ দেখতে পাওয়া যায়। প্রচন্ড পরিশ্রম করো, আলস্য পরিহার করো এবং সঠিকভাবে নিজের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করো, সেই ক্ষেত্রে সরকারি চাকরি তুমি পাবেই, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।